আজকে এলাকায় যে না সবাইকে নামাজের দোয়া দেবো। যেখানে একটা জুম্মায় 100 জন লোক ধরবে, ওইখানে তো মাত্র খালি 5টা লোক যাইতেছে। এভাবে চললে তো মসজিদটা আর চলবে না মনে হয়। আমাদের এখানে মুসলিমের তো অভাব নেই, সব মুসলিম আছে, সেখানে মাত্র খালি 5 জন জামাতে সহিত নামাজ পড়ে। আর এলাকায় যাই, যাকে সামনে পাবো তাকে আজ আমি নামাজ দেবো। দেখি কতটা সফল হতে পারি। আল্লাহ, তুমি আমাকে সফল করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের জুম্মায় মাত্র 5 জন জামাতের সহিত নামাজ পড়ে। আপনিও তো একটা মুসলিম না? তো ওইখানে আপনি নামাজ পড়বেন না? না অবশ্য পড়তে লাগে। এখন কি আসরের নামাজ এখন কি আসরের আজান পড়ছে, চলো নামাজ পড়তে যাই। এখন শরীর পাক নাই তো। না আজকে গান আবার আছে তো হুজুর। না চলো আজকে। না না আজকে গেলে পাপ হবে, নাপাক অবস্থা গেলে। ওইটা বুঝতেছো, নামাজ না পড়লে যে আল্লাহ তাআলা পাপ লেখে, এটা তুমি বুঝতেছো না? মানে নাপাক অবস্থায় মসজিদে গেলে পাপ হবে, এইটা বুঝতেছো ঠিকই, কিন্তু তোমার 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, এটা তো আরো বড় পাপ। হুজুর আপনি আমার চোখ খুলে দিলেন হুজুর। হুজুর আপনার আমার ভুল হয়ে গেছে হুজুর। আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। চলো আজকে আমরা আপনার বাসা যে তোমাকে আরো দিনে আরো কোনো শিক্ষা দেই, তাহলে নামাজটা ভালো করে পড়তে পারবেন।